এই জন্যই বুঝি মানুষ বলে যে পাকেতেই তো পদ্ম ফুল ফোটে। সত্যি এত যত্ন করেও আমরা ছাদে যখন ফুল ফোটাতে পারি না, তখন দেখো এখানে অযত্নে কত সুন্দর ফুলগুলো ফুটে আছে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো রান্না নয়, আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। গরমের ছুটিতে বেড়াতে গিয়েছিলাম বকখালি। ছোট্ট একটা ট্রিপ ছিল। যেদিন আমরা ওখান থেকে জম্মুদ্বীপে গেলাম, অটোয় করে যেতে যেতে হঠাৎ চিৎকার করে উঠলাম আমি যে দাদা দাঁড়াও, মানে অটো দাদাকে বলছি দাদা দাঁড়াও। দাদা তো ভয়ই পেয়ে গেছে যে কেন দাঁড়াতে বলছে। আমি ফুলগুলো দেখে আর নিজেকে সামলে রাখতে পারিনি, মানে এত সুন্দর আর এত বড় বড় হয়ে পদ্মগুলো ফুটেছে, আর সাদা পদ্ম মানে দেখাই যায় না সাদা পদ্ম। ভিডিওতে এত ভালো করে দেখা যাচ্ছে না যে কত বড় বড় হয়ে ফুটেছে ফুলগুলো। আর আমার চ্যানেলে অনেকেই হয়তো জানো আমি ভীষণ গাছ ভালোবাসি, আর গাছে নিয়ে অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের এই ভিডিওটা মানে এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। শুধুমাত্র সাদা পদ্ম না, একটু যাওয়ার পরে আবার লাল পদ্মও পেলাম। সরি, লাল ঠিক না, মানে পিঙ্ক কালারের যে পদ্মটা, লাল পদ্মটা তো মানে পাওয়াই যায় না বলতে গেলে। তো এটা দেখো পিঙ্ক কালারের যে পদ্মটা হয়, মানে লক্ষ্মী ঠাকুরকে যেটা আমরা দিই সেটা। এটাও কিন্তু বেশ বড় বড়ই ফুটেছিল, তবে দূর থেকে যেহেতু তুলেছি তাই একটু ছোট ছোট দেখাচ্ছে। খুবই সুন্দর লাগছিল দেখতে। অযত্নেই কত সুন্দর গাছগুলো হয়েছে। চারিপাশে মানে জল দেখা যাচ্ছে না, শুধু ফুলেই ভর্তি। তো এই ছোটো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর রান্নার ভিডিও তো অবশ্যই শেয়ার করব, তবে তোমাদের কোন ভিডিওগুলো বেশি ভালো লাগে অবশ্যই সেটাও কিন্তু জানিও আমাকে। ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও। আজকের মতো আসি।